মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না বলে জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। বৈঠকের পর ধর্নাস্থলে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তার প্রতিনিধি দেবাশিস হালদার কি জানিয়েছেন আসুন শুনে নিই। এই যে আন্দোলন আমরা করছি, এই যে মিটিং এ আমরা গিয়েছি, বিশ্বাস করুন আসল যুদ্ধটা করেছেন কিন্তু আপনারাই। এই যে আমাদের শিরদাঁড়া সোজা রেখে ওখানে পাঠিয়েছেন কারা? আপনারা। এই আপনাদের এখানে এই অবস্থান মঞ্চ, এই বিদ্রোহ, এই আন্দোলন, এই প্রতিবাদ, এই সমস্ত কিছুর আওয়াজ তুলতে পাঠিয়েছেন আপনারা। তাই আজকে আমরা যেটুকু করতে পেরেছি তার জন্য আমাদের সমস্ত মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডাক্তার, ইউজি স্টুডেন্ট, সিনিয়র ডাক্তার, পিজিটিস এবং যে সমস্ত সাধারণ মানুষ আছেন যারা প্রথম দিন থেকে এই প্রতিবাদে আমাদের পায়ে পা মিলিয়েছেন, তাদের সকলকে জানাই আমার প্রণাম। মনে রাখবেন একটা কথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, সত্যি 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 যে ট্রান্সপারেন্সির কথা আমরা প্রথম তুলেছিলাম, যে ট্রান্সপারেন্সির বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম, যে আমাদের যে তদন্ত হবে, বিভাগীয় তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক, যাই হোক না কেন, সেই তদন্তে যেন একটা ট্রান্সপারেন্সি থাকে এবং সেই ট্রান্সপারেন্সির জায়গা কতটা মূল্যবান, কতটা তার সত্যতা, তার সকলে আমাদের চোখের সামনে পরিষ্কার। আজ এই সত্যির জায়গা থেকে, এই মনুষ্যত্বের জায়গা থেকে, এই শিরদাঁড়ার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। তাই আমি বলছি এখনো সমস্ত দাবি আমাদের মানা হয়নি, অনেক কিছুই এখনো বাকি আছে, অনেক কিছু ওনারা মেনেছেন, তবে মনে রাখতে হবে এখনো কোনো অর্ডার বেরোয়নি। তাই যতক্ষণ না কোনো অর্ডার বেরোচ্ছে আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং ভুলে গেলে চলবে না। যে অভয়া 9 তারিখ অন ডিউটি অবস্থায় যার সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল, সেই বিচার কাল সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, আমাদের চোখ সেদিকেও থাকবে। এবং এই আন্দোলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু কোনো আপোষ করতে আসিনি, আমরা বিচার চাই এবং সেই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন, আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম, শান্তিপূর্ণ আন্দোলন চলছে, চলবে। আপনাদের অনুরোধ করছি আপনারা এই আন্দোলনের সাথে থাকুন। পরবর্তীকালে আমাদের কি কর্মসূচি আমরা সেটা আপনাদের জানাবো। I am not saying anything which is when the matter is sub judice. My humble request to all the junior doctors, whatever they demanded, out of this 4th demand, what is with us, we accepted 3 demands and we requested them to join the work so that commoners should not suffer. There should not be more and more death from the commoners. And nowadays when we are facing dengue, malaria and also flood-like situation. DBC Panchayat Tenughat, the dam, they have already released too much water. And these 2-3 days we faced acute rainwater also. So both the Ganga river ponds were overflowing, and after releasing the water from Jharkhand, it's an acute problem.
Some people are in a trap now. We have got the information. Police is keeping touch with them. We requested them to come early, but they thought that they will be safe. They have seen the earlier things also. Well, earlier also I monitored all this. My chief secretary is also monitoring. But I have not seen so much water is being released together. When there is a torrential rain, it plus, the flood spread in throughout West Bengal. Now we have to monitor all the situation. Thank you very much for your cooperation. Didi, Tomorrow, you must know tomorrow 4 o'clock. दीदी 40 दिन हो गया अभी तक कोई खून का किनारा नहीं हुआ। सीबीआई क्या काम नहीं कर रही है? Let the court. We respect the court, highest judiciary. We have a great respect. So whatever the matter is sub judice, there we cannot interfere. It is the court decision and it is Supreme Court monitoring case. We want justice and we want, of course, the justice. दीदी 40 दिन Abhaya to all the girls, all the women who are affected throughout the country. Thank you very much.